ফিরে আয় ফিরে। কথাই বলে প্রেম করা বিয়ে করা সজনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম সাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম সাহারা। আমি আগে বুঝিনি ওরে ও বেঈমান যাবি রে ছেড়ে। আমি আগে বুঝিনি ওরে ও বেঈমান যাবি রে ছেড়ে। ফিরে আয় 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 ফিরে আয়। না না দিদিরা, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, বিড়িখোর, সুদখোর, খৈনিখোর, নোচ্চাখোর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছো কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বয়সে প্রেম করে একটা বেদের ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম বিয়ের পর লোকটাকে আমি মানুষ করে নেব, তা ও আর মানুষ হয় রে দিদি। এই 20 বছরের সঙ্গে আমি সংসার করছি। এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আমি আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কি উল্টো পাল্টা চলাফেরা না দিদি। তা যদি ডান দিকে যেতে বলি বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন আমি বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে পালিয়ে যাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, টুকু বরসে রে আমার প্রেমিকাকে পয়লা ছিটন দি জানতে, আমার প্রেমিকাকে পয়লা ছিটন দি জানতে। ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে, তোবড়া কালে ছুটে চারিয়া রে তোর লাগি মন ছটফট করে। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, টুকু বরসে রে আমার প্রেমিকাকে পয়লা ছিটন দি জানতে, আমার প্রেমিকাকে পয়লা ছিটন দি জানতে, আমার প্রেমিকাকে পয়লা ছিটন দি জানতে। ওরে বাবা রে, আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো। বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় এ মাথা আবার থামবে না। ওরে বাবা রে, মেঘা এত রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে, এটাকে সংসার বলে। কেন এটা কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্বযুদ্ধ বলে। আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। বুঝলাম। গৃহযুদ্ধ কেন বাঁধবে নাই দাদা? একটা মাত্র ছেলে ছোটবেলায় কোথায় পাঠিয়ে দিয়েছে আমাকে বলছে না। আমি যখনই জিজ্ঞাসা করছি বলে তোমাকে দেখানো যাবে না, আমিও দেখবো না, তোমাকেও দেখাবো না। আজ 25 সাল হয়ে গেল, এখন জিজ্ঞাসা করছি বলে ওকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তো আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। কেন পাঠিয়েছো? হ্যাঁ ডাক্তারি পড়তে। এই জায়গায় তো আমার সন্দেহ হয়। না না, বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার মনে হয় এর জনগণের ছেলে আছে। ও বাবা, এর ভাষা শুনে এই নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। হ্যাঁ দিলাম। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলে হলে সে তো বেদুয়া হবে, ডাক্তার হবে কেন? আরে বাবা, ও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। ও বেশি ইনকাম করবে, ওই জন্য ওকে ডাক্তার করছো। টাকা। তোমাকে একটা কথা বোঝাই মেঘা, কি এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। হাজার ডাক্তার আছে, তাহলে ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? কিন্তু এই এলাকায় বেদুয়া কজন আছে? মানে আমি একা আছি। ও এলে 2 লোক হবো, সকালবেলা বেরিয়ে যাবো, সারাদিন সাপকেলা দেখাবো, 300-400 ইনকাম হয়ে যাবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা,
এখন বার্গার বাজারে নাকি 300-400 টাকা সারাদিন চালিয়ে দেবে। না না দিদি, তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি। হ্যাঁ। এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি, তা যতবার এনার সঙ্গে আমি দেখা করতে যাব, আমার এই হাতটা ধরে আর বলবে, বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছে, মিথ্যা কথা না। সন্ধ্যাবেলা আমাদের বাসর ঘর সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছে জিনিসটা দেখবো বলে, আর উনি পিছন থেকে এসে বলে, চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছি। আর যেই বলেছে বুকের ভেতরছি, দেখেনি, হাত ফেল হয়ে গেছিল। হাট ফেল হবে না বাবা, নতুন মেয়ে কি সব দেখাবে, আমার হাট ফেল হবে না বলো তো দেখি। হাট ফেলে দিদি খাতের নিচে পড়ে গেছে, কোন রকমে জল টল ছিটিয়ে খাটের উপরে বসিয়ে বলে, নাও চোখ খোলো, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজি আর সাপ খেলা দেখাচ্ছে। তো আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না নাকি, সিংহ খেলা দেখাবো নাকি? তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে এইরাম করে হাত দিয়ে সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতো নিয়েই লেগেছে। সাপটা ছোটে না কি হাঁটে না, কাউকে সে কাটে না। কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই। আমি ঢোলা সাপ, কানা সাপ, বাস্তবাড়ি সাপ, এসব সাপ নিয়ে খেলা করি। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা করিস? মাইরি তোর যা ভাষা ছিরি, হ্যাঁ, তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, কি করতে? সামনের লকডাউনে হ্যাঁ, 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা ভালোবেসে বলেছে। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আমি ওদের পাড়ায় সাপ খেলা দেখাতে গেছি, ও 3 তলা থেকে আমাকে পছন্দ করেছে। আমি শালা ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে পছন্দ করেছে আমি নিজে ভেবে পাই না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমার কি দেখে বিয়ে করলে? ও কি বললো জানো? তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে পছন্দ করে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। হ্যাঁ, দাদা, কমাস আগের কথা একটা বলি। ও আমাকে ভালোবেসে চুম খেতে এসে ঠোঁটে একটা দাঁত লাগিয়ে দিয়েছে। যখনই লাগিয়ে দিয়েছে মুখ ফুলে চাইঢোল হয়ে গেছে। গ্রামের লোক সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না, কাউকে দেখাতেও পাচ্ছি না। কিছুদিন পর আমার দাদু এসেছে আমার বাড়িতে, এসে আমাকে ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। লোক জিজ্ঞাসা করছে, তোমার লাতির কি হয়েছিল? কি বললো জানো? বলে, আমার লাতির তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রবড়া? দাদু মনে হয় ভুল বলেছে। তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, তুমি সিংহর চাঁদা আছো। আমি সিংহর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। হ্যাঁ। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, হ্যাঁ। চোখে তুলসী পাতা দিয়ে তোর শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো। ওসব কথা বন্ধ করো। যে কথা বলছিলাম, হ্যাঁ। আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কালকের আমার দ্বীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? ডাক্তার হয়ে ফিরছে? বিরাট ডাক্তার। উরি বাবা, আমি ডাক্তারের বাবা। ডাক্তার হয়ে ফিরছে ছেলে। হ্যাঁ গো। ও বাবা, আমি কি করব? এই শোনো, কি? ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। কি? তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। তুমি তোমার ছেলের ডাক্তারি পড়াতে কি ওর মাথায় কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর কাটায় আগুন বেদুয়া কোথাকার। এই আহ, এসব কি শ্বাস সেজেছো? কেন? ছেলে আবার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। হ্যাঁ। তুমি জানো ছেলে বাড়িতে আসলে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? কি? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো, তবে কি বলছো তুমি? ওটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে আমাকে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। ও আচ্ছা, আমি টিভিতে ঢুকে যাব? হ্যাঁ গো। ঠিক আছে, আমি সাজতে চলে যাব। দাঁড়াও, তোমার সাজতে যেতে হবে না। কেন? ছেলে আসছে, আমি যা ভালো ভালো তো ছেলে খাই সেই সব রান্না করছি, আর আমার সঙ্গে সঙ্গে সাজবে এসো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে জঙ্গলি। হ্যাঁ গো, এই এলাকায় আমি যখন ছাপ খেলা দেখাতে আসি, আমাকে কে বিয়ে করতে বলো? ও তো বড় লোকের মাইয়া, আমাকে বিয়ে করেছে বলে জানো ও বাপের ঘরে উঠতে পারে নাই। হ্যাঁ, ছেলে ডাক্তার হয়ে ফিরবে, ডাক্তারের বাবা হলে সব কলঙ্ক মুছে যাবে। এমন সাজ সাজবো, ও বলছে আজ আমাকে জঙ্গলি, এমন সাজ সাজবো পাগল হয়ে যাবে মেরা শালি।
আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে এ আমার प्यार लाल रे प्यार लाल रे दुनिया इलाके मरते हट जाए ताने बाते दा दुनिया इलाके मरते हट जाए ताने बाते दा चाहे गुली चले चाहे बाप तू ये पनपा हमर सजा चाहे गुली चले चाहे बाप तू ये पनपा हमर सजा चाहे गुली चले चाहे बाप तू ये पनपा हमर सजा আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেলে কোথায় এই দিদি দিদি এই দিদি আরে লিজা, হাই দিদি কখন এসেছিস? এই যে এলাম বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো আর ভালো, আমি যা ভালো আছি ফার্মের পোল্ট্রি মুরগিটা মনে হচ্ছে অত ভালো নেই। দিদি জামাইবু কোথায় একটু ডাক পিছনে লাগি আরে তোরা আসবি বলে তো জামাইবু সাজতে গেছে, একটু অপেক্ষা কর, তো জামাইবু সেজে গুজে এক্ষুনি চলে আসছে। যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে। উল্টো সিধা কথা বলো না মেঘা, মোসানে বাধা দিচ্ছ কেন? আমি এখন ডাক্তারের বাবা, কতদিন পর শালি এসেছে জন্য শালির কাছে একটু বিন বাজিয়ে দিলাম। শালিকে কেমন দেখাচ্ছে দেখো, কেমন? পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাই বাবু আরে তুই চলে নি, আমার দীপ কোথায়? আরে দীপ আছে, অত চিন্তা করছিস কেন? দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা, কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। সারপো সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান নিয়ে আসছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। ও চমকে দেবে? আমি বলি হয়তো সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা, কি দীপের কি হয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্ল্যাট হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। ওটা 5টার সময় এয়ারপোর্টে 5টার ফ্লাইটে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না, সেই আকাশ থেকে 3 মুখাটা হুদনো উড়ে যায় জানো। উড়োজাহাজ भी আছে, হ্যাঁ। তা বুঝিয়ে বলবে তো। এই, আহ, এসব কি শ্বাস সেজেছো? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। উল্টো সিধা কথা বলবে না মেঘা, আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য আমি সবুজে সবুজ হয়ে গেছি। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, তুমি এবার ডাক্তারের মা, টাকাতে লালে লাল হয়ে যাবে। কি সাজে সাজে দিলে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো বিনটা বাজিয়ে দিতি। মানে এবার দুজনে মিলে বাড়ির মাথাকে খিচুড়ি টান শুরু করাছো। আরে এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? কি সাজে সাজে দিলে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু, আমি যে চলি। চলে গেলে হবে, কতদিন পর এসছি, একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হরি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হরি, গাছপালা লাগিয়ে তুই হলি রে জমি, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি আর শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তুই টায়ারে করে যাবি কেন? পকেটে পয়সা নেই? টায়ার নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে। ওটা টায়ার্ড টায়ার্ড। এইসব তোমরা যত বাজে বাজে ভাষা বল, এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়, এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত আছে। ঠিক আছে, আমি তাহলে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। মানে এবার কি বিন বাঁচিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। কি বলি শোনো, কি? সকাল 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে, চলো ঘুমিয়ে নেবে চলো। চলো এ
বাবু আমি খুব বিপদে পড়ছি, পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ বাবু কোথা থেকে আছিস রে? চুরি করেছিস না ডাকাতি করেছিস? তবে পুলিশ তাড়া করছে কেন? আর তাছাড়া একটা মাত্র টুকরি, এখানে থাকার জায়গা নেই, চলে যা। আরে বাবু আমার বাড়ি অনেক দূর, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে হ্যাঁ। আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লডর বডর শুরু করে দিয়েছি, সে কথা কি আমি ভুলে গেছি নাকি? আবার থাকতে দেবো? কোনো কথা নেই, চলে যা। আরে বাবু আবার দুটি পায়ে পড়ছি বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, লোকটা যখন বিপদে পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি সুসুড়ু নিয়ে আছে। আমি বলছি থাকা যাবে না, তুমি বলছো থাক। এ বাড়ির মালিক আমি আছি, বেশি কথা বলবে না। চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, ভালো ছেলে দেখে পাগল হয়ে গেছো না? কোনো কথা নেই, বেরিয়ে যা। সেবাই বড় ধর্ম, এ হয় বড় কর্ম, তুমি পেতে কি চাও? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি তোমার, এত চুলকানো? বেশি চুলকাবে না, হ্যাঁ? আমি একবার বলেছি থাকা যাবে না, থাকা যাবে না, চলে যা। সেবাই বড় ধর্ম, এ হয় বড় কর্ম, তুমি পেতে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি তোমার, এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। গানের এই বচন লিখে হরি সাধন, গানের এই বচন লিখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর বুঝাতে হবে না, তুমি বলছো বলে থাকতে দিচ্ছি। শোন কোকা, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। ঠিক আছে, সাইড হয়ে শুয়ে পড়বি, হ্যাঁ, হ্যাঁ। এদিক ওদিক তাকাবি না। না। তোরা এখনকার ছেলেরা উল্টো পাল্টা চাওয়ানি আছে তো, যা গিয়ে শুয়ে পড়। ঠিক আছে। কি বলিস? শোনো, কি? সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে, বেশি এদিক সেদিক না তাকিয়ে ঘুমিয়ে নেবে। এসো। যাও তুমি গিয়ে ঘুমাও, কাজের মধ্যে কোনো কাজ তো নেই, কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা বলে বিন টানে প্যা প্যা প্যা। ও বাবা, ছেলে আসবে কতদিন পরে, আমিও দেরি করবো না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখবে লোকটা কোথায় চলো বললো একদিন, আমার চোখে পড়ে রে, কি হ্যাপি দেখতে থাকে। ও বাবা, মাথায় আবার কতবারটা ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগের মধ্যে কি খাবার টাবার আছে নাকি? দা আমাদের সেই লোকটা ডাকি, তারপর দেখতেছি কি হয়। এই দেখো, এই দেখো, ওঠো না বাবা, কি ঘুমোচ্ছে নাকি, শেষ ঘুমোচ্ছে নাকি, দেখি। আরে বাবা ওঠো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ, তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? আরে ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সময় ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পাকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। ও গাড়ি টাটা সুমো বলে? হ্যাঁ। সকালে এনে দেবো, এখন ঘুমিয়ে পড়ো। আরে ওঠো না। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আমি কি বলছি শোনো না, হ্যাঁ। ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তো ওর ব্যাগে টাকা আছে, তোমার চুল কাটছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে হ্যাঁ। সেগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো না চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আর তাছাড়া পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সমান, এসব জানো নাই তুমি? শুয়ে পড়ো, ওসব দিকে তাকাতে দেই, এত লোক ভালো নয়, শুয়ে পড়ো। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, হ্যাঁ। আমি ব্যাগটা নিয়ে আসছি, হ্যাঁ। খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। দেখো, এটা এত লোভ করতে নেই, পরের জিনিসের দিকে কেন লোভ করে? হ্যাঁ, কি আছে তার ঠিক নেই। তার ব্যাগে বাবা দেখো না কি আছে। ছেলেটা কেমন করে ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা আছে তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ। এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে। আমরা ফুটপাতে খেলা দেখাই, আমাদের দেয় আমরা জানি। যাও ব্যাগটা রেখে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে, হ্যাঁ। ওই ঘুমের ঘরে হ্যাঁ। আমরা ওকে মার্ডার করে দেব। মার্ডার করবে? হ্যাঁ। আমি করব মার্ডার? তুমি? আমি এখন জীবনে কোনোদিন একটা বড় সাপ নিয়ে খেলি নাই, আমি করব মার্ডার? তুমি করবে? আমার দ্বারা সম্ভব না, আমি শুয়ে পড়ছি।
তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা, আমার ডর লাগছে গো। আরে কিছু হবে না, আমি তো আছি। আরে তাড়াতাড়ি নাও, সকাল হয়ে গেল। আমি পারবো না। পারতে হবে, নাও মারবো। মারো। এ! ও ও ও কি বলি শোনো, বস্তাটা রান্নাঘরের কোণে রেখে দেবো, কাল সকালে ছেলে আসবে, সারাদিন আনন্দ করব, সন্ধ্যাবেলা বস্তাটা ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। চলো। পাখি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে। হ্যাঁ। চলো, আর ঘুমিয়ে লাভ নেই, একেবারে এয়ারপোর্ট চলে যাই। চলো, ছেলেকে আনতে যেতে হবে। চলো 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 চলো। ও জয় বাবু, যাচ্ছ কোথায়? আর এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ রে, ছেলেকে আনতে যাচ্ছি তো। আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন রে? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। দীপ তো সঙ্গে চলে আসেছে, তা বাড়িতে পাঠাই নেই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে। আরে কি বলছো কি? আরে দেখতে পাস না, আমরা দুজন আছি। আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? আরে ও তো বাবু লোক আছে। চেপে যাও। ও তো বিধবার ছেলে হবে না। না, ওটা দীপ নয়। আরে না রে, কেউ আসেনি। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। না রে, কেউ আসেনি। ছেলেটা দেখতে কেমন বলতো? ওই তো লম্বা মতো ছেলে, গারাং ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল, আর লাল জামা পরেছিল। হাতে ঘড়ি ছিল, হ্যাঁ। চোখে চশমা ছিল। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। বড় ব্যাগ ছিল হাতে, লাল জামা পরে, হাতে ঘড়ি। এই চলো তো রান্নাঘরের কোণে, চলো তো। দেখ তো এই ছেলেটা কি না। হ্যাঁ, এই তো আমাদের দীপ। এই আমার দীপ, এই আমার স্বপ্ন। না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছে, সে আমার বলো দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তাটা ভর্তি করেছি। আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। ও আমার কথা শুনতে কেন বল? হ্যাঁ রে, আমি ছোট জাত আছি না। আমি এতদিন জানি ছেলেকে দেখি না, ওকে দেখতে দেয়নি। ছোট থেকে শুধু যখনই জিজ্ঞাসা করি বলে তোমার কাছে রাখলেও বেদুয়া হয়ে যাবে। তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। হ্যাঁ রে, সবসময় শুধু বলে যখন আমার ছেলে ডাক্তার হয়ে ফিরে আসবে তখন তুমি দেখবে, আর যখন ডাক্তারের বাবা হয়ে যাবে তোমার সব কলঙ্ক মুছে যাবে। আমি তখন বাপের বাড়ি যেতে পারবো। তোমার তখন কেউ বেদুয়া বলবে না, সবাই ডাক্তারের বাবা বলবে। ডাক্তারের বাবা বলবে। জানিস, এই তুই ফোন করেছিস না, আজ দুদিনও খাইনি। সেখান থেকে শুধু বলছে রান্না করে বলছে বলে আমার ছেলে আসবে, একসঙ্গে খাবো। শুধু পথের দিকে চেয়ে বসে আছে, আর যে আসছে সবাইকে ডেকে ডেকে বলছে হ্যাঁ আমার ছেলে আসবে আর ডাক্তার হয়ে আসছে, তোমরা সবাই দেখতে আসবে। তোমাদের গ্রামে আর কোনো অসুখ হয়ে রোগ মরবে না, কেউ মরবে না। আমার ছেলে সব সারিয়ে দেবে। আমার ছেলে ডাক্তার আমার শুধু সারাচ্ছে, বলে তুমি একটা ডাক্তারের বাবা, তুমি এইভাবে সেজে থাকলে হবে? তুমি ভালো করে সাজবে তো? এই জানো, বুকে খুব যন্ত্রণা হচ্ছে। কোনোদিন ছেলেটাকে দেখায়নি না, আজ খুব বড় আশা নিয়ে বসেছিলাম ছেলেটাকে দেখবো। দাও না একটু দেখি, আমার কোলে একটু দাও তো, বুকের ব্যথাটা
কিছুটা কমে কি দেখি দেখি দাও দাও ছেলেটা আমার কাছে দাও 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 আমার কোন পরীক্ষা নিলে গো আমার সবকিছু কাড়িয়া দিলে আমি কি নিয়ে বাঁচবো ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নিরাশার অন্ধকার কি নিয়ে বাঁচবো আমি ভালোবাসা করি হাহাকার ভালোবাসা করি হাহাকার বাঁচবো আমি ভালোবাসা করে হাহাকার ভালোবাসা করে হাহাকার